প্রতিটি মাটিরই একটি নিজস্ব শব্দ আছে। ফুলতলার মাটি কথা বলে সংগ্রামের ভাষায়। আর যিনি এই ফুলতলাকে নেতৃত্বের মাধ্যমে আগলে রেখেছেন তিনি হলেন শেখ আবুল বাশার, ৪ নং ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক। যখনই প্রয়োজন পড়েছে এই মানুষটি পিছপা হয়নি কখনো। ২০২২ সালে খুলনা বিএনপির মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে শেখ আবুল বাশার ট্রলার যোগে হাজারো কর্মী সমর্থক নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এই বিশাল জনস্রোত সহ্য হয়নি আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর। খুলনার ঘাটে তাদের ট্রলার পৌঁছাতেই করা হয় আক্রমণ। আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর বর্বরচিত হামলায় সেদিন রক্তাক্ত হয়েছিলেন শেখ আবুল বাশার সহ তার সমর্থকবৃন্দ। শুধু হামলাতেই ক্ষান্ত হয়নি তারা, তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে করা হয় ডজনখানেক মিথ্যা মামলা। কিন্তু ফুলতলার মাটিতে মাথা নত করতে শেখেননি শেখ আবুল বাশার। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরেও তার উপর করা হয় নির্মম বোমা হামলা। এই আক্রমণই প্রমাণ করে শেখ আবুল বাশার প্রতিপক্ষের কাছে কত বড় চ্যালেঞ্জ। তবে এই ইতিহাস কেবল আঘাতের নয়, ঘুরে দাঁড়ানোর। প্রতিটি আঘাতই তাকে করছে আরও শক্তিশালী। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফুলতলার ইতিহাসে এবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। শেখ আবুল বাশার ঘোষণা দিয়েছে খুলনা ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি এখন কাজ করছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, যেখানে থাকবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সাংগঠনিক শক্তিকে মজবুত করার উদ্যোগ। গুজব বা মিথ্যা নিউজ প্রতিরোধে করা হবে বিশেষ সাইবার সেল। এছাড়াও তিনি এমন কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন যে উদ্যোগগুলি বাস্তবায়ন হলে ফুলতলার প্রতিটি কেন্দ্রে প্রতিটি বুথে বিএনপির বিজয় সুনিশ্চিত করা সম্ভব হবে। অচিরেই ফুলতলা বিএনপি তার স্বরূপে আবির্ভূত হবে।